আজ সারাদিন অনেক কাম করছি। সকালে ঘুম থেকে উঠছি, নাস্তা বানাইছি, বাচ্চাদের খাবার খাওয়াইছি, ঘর ঝাড়ু দিয়েছি, কাপড় ধুয়েছি, খাবার খেয়েছি। তারপরে এই যে আবার দুপুরের জন্য রান্না বান্না করতে চলে এসেছি। এটা আমাদের রোজকার দিনের রুটিন। ঘরে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের কাজের কি আর শেষ আছে? একটার পর একটা কাজ তো লেগেই থাকে। এটা ছিল আমার শুক্রবারের রান্না বান্না। শুক্রবার আমরা যেহেতু মুসলমান, শুক্রবারের দিনটাই মাংস না রান্না করলে যেন দিনটাই চলে না। তো গরুর মাংস রান্না করব হাতে মাখিয়ে, তার জন্য আগেই সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর কি। সব ধরনের মশলা দিয়েছি আমি, কিন্তু এখানে অয়েল ব্যবহার করছি, ক্যানোলা অয়েল, আর সব ধরনের মশলা দিয়েছি। শুধু গোটা মশলাটা আলাদা করে রেখেছি। ওটা আমি তেলের উপর একটু পেঁয়াজ আর গোটা মশলা ভেজে তারপরে আমি এই মাংসগুলোকে দিয়ে দেবো। এই বেশ কিছু সময়, আধা ঘন্টা মতো আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার রান্নায় চলে গেলাম। শুক্রবারের দিনটাতে একটু তাড়াহুড়া করে কাজ করতে হয়, কারণ এদিন পুরুষ মানুষরা সবাই বাসায় থাকে। নামাজের দিন নামাজ পড়ে এসে তাদের খিদে লেগে যায়। এই জন্য খুব দ্রুতই তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হয়। তো যাই হোক তাই হোক, এবার আমি তেলের ভিতরে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেস্টটা হালকা এবং ব্রাউন ব্রাউন হয়ে আসলে আমি যেহেতু এবার পেঁয়াজগুলো হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসছে, এবার এক এক করে আমি মাংসগুলোকে দিয়ে দেবো। এভাবেই দিয়ে থাকি আর কি। আমি প্রেশার কুকারেই বেশিরভাগ মাংস রান্না করি, কারণ আমাদের বাসার লোকজন সবাই আমার মুরব্বী। আমাদের বাচ্চা কাচ্চারা নরম মাংস পছন্দ করে, আর ইজি হয়। মানে সব কিছু মিশিয়ে তারপর কয়েকটা শিশি দিয়ে নিলেই এই মাংসটা রান্না হয়ে যায়। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কি। তারপর পাশে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, তো ভাতটা রাইস কুকারে রান্না করা হয়। তো যেহেতু বলক চলে আসছে, একটু নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে মাংসটাও আমি সুন্দরভাবে মিশিয়ে একটু কষায় নিয়ে তারপরে আজকে পানি দিয়ে তারপর আটকে দিই। এই জন্য বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার রসুন, তারপর আলু, এগুলো আমি অ্যাড করে দিব। হাজব্যান্ড মাংসে পেঁপে, তারপরে রসুন এগুলো পছন্দ করে, আর বাচ্চারা তো আলু পছন্দ করে, তাদের জন্য তো আলু দিতেই হবে। অনেকে আবার মাংসে আলু দেয় না, বলে মাংসের স্বাদ কমে যায়। কিন্তু বাসায় বাচ্চা কাচ্চা থাকলে এটা তো দেয়াই লাগবে, কি বলেন? তো কে কে মাংসের আলু পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু। তো আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, মানে কষিয়ে দিলে ভালো হয়। আর শেষে আর একটু জাল করে নিতে হয় নামিয়ে, কারণ প্রেশার কুকারে রান্না করলে একটু পানিটা কেমন ঢালঢালা অবস্থা থাকে। তো এই যে দেখতেই পারছেন আমি বসিয়ে দিয়েছিলাম, এবার শিশি উঠে যাচ্ছে। আর এদিকে আমি একটু বেগুন ভর্তা করে নিচ্ছি। বেগুন হালকা ভেজে নিয়ে আমি এই ভর্তাটা করছি। গতকাল করছিলাম পুড়িয়ে, আর আজকে একটু ভেজে নিয়ে। মানে এক এক দিন এক এক রকম করে করে দেখি কোনটা বেশি টেস্ট লাগে। আমার কাছে যেন পুরানোটা বেশি মজা লাগে। আপনাদের কাছে কোনটা লাগে অবশ্যই জানাবেন কিন্তু। আমার মাংস রান্না হয়ে গেছে, তো দেখতেই পারছেন তেল ঠেল উঠে আসছে, বেশ ভালোই হয়েছে। তো এবার আমি একটা প্যানে ঢেলে নেব এবং কিছুক্ষণ জাল করব, আর উপরে কিছু ভাজা জিরের গুঁড়া দিয়ে দেবো। তাহলে এটা খাইতে আরও টেস্ট হবে, বেড়ে যাবে এবং সেন্টটাও ভালো আসবে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।